গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো উল্টো রথ। আমার তরফ থেকে সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। ভগবান জগন্নাথ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করব। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 9টা। ইন্দ্রকে রান্না করে দিয়েছি, ও নিয়ে বেরিয়ে গেছে অফিসে। এখন যাব বাবার খাবার দিতে। বাবা আছে দোকানে, বাবার খাবার দিতে যাবো। তো দেখো রুটি, এখানে আছে একটু কচু শাক করেছি, কচু শাক, আর এখানে আছে আলু, পেঁয়াজ আর কাঁকরোল ভাজা। তো এই দিয়ে বাবা রুটি খাবে। আর মায়ের জন্য ভাত করেছি, মাছের ঝোল আছে, ওই দিয়ে মা খেয়ে একটু মামার বাড়ি যাবে আজকেরে। রথের জন্যই যাচ্ছে স্পেশালি। আর আমি হচ্ছে এইসব কাজকর্ম সেরে নিয়ে ভালোভাবে স্নান টান করে নিয়ে দেব পূজা। মা এখন স্নান করে পূজা দিচ্ছে, তারপরে আমি দেব। আমি ওই একটু ভোগ বানাবো, ভোগ বানিয়ে তারপরে জগন্নাথের পূজা দেব। তো চলো, যদি সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। উল্টো রথ বা সোজা রথ যেটাই বলো না কেন, যেটার খুব দরকার সেটা হলো বৃষ্টি। রথের দিন মানে বৃষ্টি হওয়া চাই। তো দেখো, সকাল থেকে রোদ ছিল, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। মা এলে? আর আমার না না, আমি বলি তুমি এলে মনে হয় ওপরে। আর আমার পাশের বাড়ির যা ছেলেদেরকে চেঁচাচ্ছে, দেখো ছেলেরা অন্যায় করছে, একা মানুষ তো সমস্তটা সামলাতে হয়, চিৎকার করছে দেখো। বৃষ্টিটা দেখে আমি খুব খুশি হলাম। রথের চাকা তবেই তো গড়াবে, কথাই আছে বৃষ্টি হলে রথের চাকা ভালো গড়ায়। আমি তোমাদের একটু আগে বললাম না যে মা যাবে মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। মা রেডি হয়ে গেছে, আমার কাছে আনতে এসেছিল কাঁকড়া। দেখো বৃষ্টিটা জোরে এলো, তোমাদের একটু আগে যেটা দেখাচ্ছিলাম আস্তে 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 আমি বাসন মাজছি, হঠাৎ করে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আর দেখো এই গাছটাতে আঁশফল হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম না? এই সাইডের আঁশফলগুলো গাছে নেই। এই যে আঁশফলটা দেখতে পাচ্ছ, এই আঁশফলটুকুই রয়েছে। তো দু একদিনের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। এগুলো মানুষে খায়নি, পাখিতে খেয়েছে। আর আমি এই বাসনগুলো মেজে রাখলাম। এই কড়ার পেছনে কালিটা তোলার জন্য কিছু একটা টিপস দিও তো তোমরা। দেখো একদম কালো হয়ে আছে। ভীম জেল, তারের জালি দিয়ে মাজছি, হচ্ছে না, ঠিকঠাকভাবে হচ্ছে না, হচ্ছে কিন্তু অনেকটা সময় নিয়ে ঘষতে হচ্ছে। যাই হোক, এখন কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচতে দেবো। কাল দেখো আমার বাবা কত বাজার দিয়েছে। এটা কুদ্রিতে নোংরা থাকে সবাই জানো, তো ওই জন্য ধুয়ে কাল রাতে চুবড়িতে রেখে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে জল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই কৌটোটার মধ্যে আটা রাখি আমি। আর এই দেখো কালকেরে পাঠিয়েছে, এতে থেকে মামাদের বাড়ি মা যাচ্ছে বলে 2 পিস দিয়ে দিয়েছি। ছোট সোনাকে একটা দেব, সমুদ্রে কাঁকড়া কতগুলো মাছও, কিছু ঝিঙে পাঠিয়েছে, কাঁকরোল পাঠিয়েছে, কতগুলো মাছও দিয়েছে, অনেকগুলো মাছ। কালকের বাবা ফোন করেছিল ইন্দ্রকে যাওয়ার জন্য। তো ইন্দ্র কল্যাণ পর্যন্ত যাওয়ার কথা ছিল। এবার ইন্দ্র কিছু জামা কাপড় ছিল, সেগুলো বাবা আনতে, মানে প্যাকিং করেছে, মা দিতে ভুলে গেছে। সেগুলো আনতে বাবা আবার ব্যাকে যায়। যাওয়ার পর আবার কল্যাণ ইন্দ্র একটু এগিয়ে যায়, যাওয়ার পর তারপরে বাজারগুলো নিয়ে আর আসে। তখন মানে রাতে প্রায় 9:30 বাজে, তখন বাজার নিয়ে এলো। তারপরে সমস্ত কিছু গুছিয়ে রাতের ডিনার করে আজকের রান্নার জন্য সবজি কেটে তারপরে শুতে শুতে 11:30 বেজে গিয়েছিল। এগুলোকে মা কি করেছে জানো, মানে আমার শাশুড়ি মা কী করেছে জানো, বলছে ওগুলো তো পরে না, ইন্দ্র তো পরে না, তো ওই জন্য জামা কাপড়গুলোকে ব্যাগের মধ্যে পোঁটলা করে নিয়ে ছাদের ওপরে তুলে দিয়েছে। বলছে এগুলো শীতকালে ফুল হাতা জামা এই গরমে পরা যায়, শীতকালে পরবো, তো তো এখন কি আমি পরবো? পরে না বলে তাকে ছাদের ওপর তুলে দিয়েছে। দাগ হয়ে মানে বৃষ্টির জল পড়ে কি অবস্থা হয়েছিল। সেগুলোকে আধ ঘন্টা ধরেই জামা কাপড়গুলো প্রথমে আগে এমনি ধোয়া হয়েছে, তারপরে সার্ফ দিয়ে মানে সানলাইট সাবান গুঁড়ো দিয়ে কাচা হয়েছে, তারপরে ভ্যানিশ দিয়ে 2বার কাচা হয়েছে, তারপর হয়েছে।
তো এগুলোকেই এখন ভাঁজ করব, করে রেখে দেবো গুছিয়ে। দেখো মা এখানে স্নান করে পূজা করে নিয়েছে, সকালে মা বেরিয়ে যাবে সেই জন্য স্নান করে নিয়েছে। আর আমি ভোগটা যেটা দেবো সেটা বেলায় দেবো, এখন না, এখন 9:30 বাজছে, এখন দেবো না, আমি বেলায় দেবো ভোগটা, ভোগ বানিয়ে তারপরে দেবো। বাইরে খুব জোরে গান চলছে, তাই এখানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে একটু আগে দেখাচ্ছিলাম না যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এখন দেখো বৃষ্টিটা হয়ে থেমে গেল, যাওয়ার পরেই এরকম মেঘ ভাঙা রোদ বেরিয়েছে। তো এই আকাশটা দেখে না আমার সেই রান্না পূজার সময় দেখবে এরকম আকাশ দেখা যায়, তারপর সেই পূজার আগে শরৎকালে এরকম আকাশ দেখা যায়, বেশ ভালো লাগে না? আমার কিন্তু ভালো লাগছে খুব, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো খুব ভালো লাগছে এই আকাশটা দেখতে। রান্না পূজার আগেও কিন্তু এরকম আকাশ মাঝে মধ্যে দেখা যায়। বেসিংয়ে কিছু বাসন ছিল, সেগুলো মেজে পরিষ্কার করলাম। এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তার আগে যাব নিচে গিয়ে আমি মেন গেটে তালা মারবো, কারণ মাও নেই, বাবাও নেই, সবাই গেছে মামার বাড়ি, ইন্দ্র অফিস চলে গেছে, এখন থাকার মধ্যে আছি আমি একা। ফুল আর মিষ্টি ইন্দ্র এনে দিয়ে গেছে, আর জিলিপি বাবা আনতে গিয়েছিল, পাইনি, আমার একটা ভাসুরকে দিয়েছে, সে যাবে বিকালে, যদি পাই তো ভালো। তো এখন কিছু জলের বোতল ভরবো, তার আগে একটু রেস্ট নিয়ে তারপরে জলের বোতল কটা ভরে তারপরে আর কাজগুলো করব। তো দেখো আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন বানাবো ঠাকুরের ভোগ। তো চলো কি কি ভোগ বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যতটা সম্ভব হবে। ভোগ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুঁদরি, কাঁকরোল, বেগুন, কুমড়ো, আর এটা হচ্ছে বরবটি, আর এখানে আছে আলু। তা আমি প্রথমে সমস্ত সবজিগুলোকে এটার মধ্যে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে নেব। ভোগের ক্ষেত্রে অনেকে হয়তো ভাবো যে লবণ দেওয়া চলে না, সন্দুক লবণ দেওয়া চলে, সিন্ধুক লবণ যেটাকে বলে দেওয়া চলে, তো আমি সেই লবণটাই এখন দেব। আর এখানে দেখো লুচির ময়দা মাখবো, তার জন্য একটুখানি জল গরম করে নিচ্ছি।
দেখো আমার কিন্তু ভোগ বানানো কমপ্লিট। এখানে 5-6 রকম ভাজা আছে, লুচি, পাঁপড়টা অল্প করেই ভেজেছি, কারণ পাঁপড় তো নরম হয়ে যায় হাওয়া পেলে, তো তার জন্য অল্প করে ভেজেছি, প্রসাদ দেওয়ার সময় আবার ভেজে দেব। আর এর মধ্যে আছে মিষ্টি, জিলিপি আমার একটা ভাসুরকে আনতে দেওয়া হয়েছে। দেখো আমার কিন্তু ভোগের থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি পুজোয় বসবো। তো চলো, যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ভগবান জগন্নাথের জিলিপি প্রসাদ পাওয়ার ইচ্ছা ছিল, তাই ঠিকঠাক টাইমে দাদা জিলিপিটা নিয়ে চলেও এসেছে। যতটা সম্ভব হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, একটু মানিয়ে নিও, ঠিক আছে? আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবে। তো তোমরা তো দেখলেই আমার পূজা দেওয়া হয়ে গেছে। আমি বড় মা আর বড়দিকে ডেকে সমস্ত প্রসাদ দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি ভাগ করে। বাকি আছে আমার যা গেছে বাপের বাড়ি, আমার যা এলে ওকে একটু দেবো, বাবার জন্য একটু, বাবার জন্য ইন্দ্রর জন্য একটু রাখবো, তো রেখে দিয়েছি অলরেডি। এই যে ওই প্লেটটার মধ্যে সমস্ত রকম প্রসাদ তুলে রেখে দিয়েছি। এতে আছে সন্দেশ, মিষ্টি, যা যাবতীয়, আর এখানে জিলিপি আছে। আর এই বাসনগুলো বড়মা ঘাট থেকে ধুয়ে এনে দিল। ইন্দ্রকে এক্ষুনি কল করেছিলাম যে রাতে রুটি খাবে কিনা, ও বলছে না ভাত খাবে। তার কারণ বলছি শোনো, যে কাঁকড়াগুলো তোমাদেরকে দেখালাম, ছোট সোনাকে দিতে গিয়ে দেখছি দুটো কাঁকড়া মানে বেঁচে আছে, খুব আস্তে আস্তে নড়ছে, অতটা বেশি ভালো করে নড়তে পারছে না। তো ওই কাঁকড়া দুটো আজকে পরিষ্কার মানে ছাড়িয়ে এখন ঝাল করে দিতে হবে। মানে ওরকম না হলেও আমাকে আজকে ঝাল করতে হতো, সকালে বলে গেছে যে আমাকে কাঁকড়ার ঝাল করে দেবে, কিন্তু তো ঝাল করবো। এবার বাবা তো কাঁকড়া খায় না, তো ওর জন্য ভাবছি একটু, বাবা একটু মুসুর ডাল খেতে ভালোবাসে সেদ্ধ, তো মুসুর ডাল সেদ্ধ করব, 1 পিস মাছ ভেজে দেবো, আর দুপুরের একটু কচুর শাক আছে ওটা দেব, বাবা ওই দিয়ে খেয়ে নেবে, আর আমাদের একটু কাঁকড়ার ঝাল করব, করলে হয়ে যাবে। তো চলো একটু টিফিন খেয়ে নিই, তারপর যদি সম্ভব হয় কাঁকড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম তোমাদের সাথে কাঁকড়ার রেসিপিটা শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো শরীর আর একটুও টানছে না, বড্ড ইক লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে ঘুমালে শান্তি পাবো। সেই 5টার সময় উঠেছি সকালে, আর এখন বাজছে 11টা, এখনও বিছানায় পিঠ টাকায়নি, তো তার জন্য আর শেয়ার করলাম না। মা, বাবা, ইন্দ্র কেউই বাড়িতে ছিল না, তার জন্য আরও বেশি চাপ হয়ে গেছে, সমস্তটা আমাকে সামলাতে হয়েছে। দোকানের ফেরিওয়ালা আসছে, সেটাও আমাকে সামলাতে হচ্ছে, সংসারের রান্না বান্না সমস্ত কিছু কাজকর্ম সামলে ঠাকুরের ভোগ বানানো, পূজা টুজা করা, সমস্তটাই আমাকে একার হাতে করতে হয়েছে, যার জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।